হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ফ্রম জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার। আই এম অমিত স্যার। আজকে যে আমাদের আলোচনার বিষয় হচ্ছে সেটা হচ্ছে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা ফার্স্ট সেমিস্টার বিএসসি আন্ডারস্ট্যান্ডিং ইন্ডিয়া রয়েছে, সেখান থেকে কিছু গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন। এটা আজকে আমাদের পার্ট 3 চলছে। এর আগে আমি দুটো যে পার্ট রয়েছে সেগুলি আলোচনা করেছি, তোমরা ওগুলো দেখে নিতে পারো। আজকের আলোচনার বিষয় আমরা শুরু করছি। এবং আজকে আমাদের আলোচনার বিষয়ে যাওয়ার আগে তোমাদের সাথে কিছু কথা বলিনি, যেটা হচ্ছে তোমরা যদি আমাদের সাথে যুক্ত হতে চাও তো তবে এই দুটি নম্বরে তোমরা যোগাযোগ করতে পারো। আমাদের সাথে যুক্ত হলে তোমরা কী কী পাচ্ছ ওটা নিয়ে একটু কথা বলি। তোমরা আমাদের সাথে যুক্ত হলে পাচ্ছ প্রপার গাইডেন্স, রেকর্ডেড ক্লাসেস, হাই কোয়ালিটি নোটস অ্যান্ড 100% কমন সাজেশন। আমাদের কাছে যেগুলি কোর্স রয়েছে সেটা হচ্ছে মেজর স্টুডেন্টের জন্য 1299 এবং মাইনর স্টুডেন্টের জন্য রয়েছে 699। আমাদের সাথে তোমরা যুক্ত হওয়ার জন্য আমাদের অফিসিয়াল অ্যাপ রয়েছে, এটার মধ্যে থেকে আমাদের সাথে তোমরা যুক্ত হতে পারো। এছাড়া তোমরা আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য এই দুটি নম্বরে কন্ট্যাক্ট করতে পারো। এখন আসা যাক আজকে আমাদের যে মূল আলোচনার বিষয় রয়েছে সেটার মধ্যে, যে আন্ডারস্ট্যান্ডিং ইন্ডিয়ার বিভিন্ন যে গুরুত্বপূর্ণ এমসিকিউ রয়েছে সেগুলো। সেখানে প্রথম কোশ্চেন রয়েছে তুলো চাষের জন্য কোন মাটি সবচেয়ে ব্যবহারযোগ্য, যেটার অ্যান্সার হচ্ছে ডি নম্বর, পলি মাটি। এখানে নিচে ব্যাখ্যা রয়েছে, তোমরা দেখে নিতে পারো। এর পরবর্তী যে কোশ্চেন রয়েছে সেটা হচ্ছে পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি, যেটার অ্যান্সার হচ্ছে সান্দাকুফ। নিচে ব্যাখ্যা রয়েছে, এটা দেখে নিতে পারো তোমরা। তৃতীয় যে রয়েছে সেটা হচ্ছে ভারতের কোন রাজ্যে সবচেয়ে দীর্ঘ উপকূল রেখা রয়েছে, যেটার অ্যান্সার হচ্ছে গুজরাট। পরবর্তী যে কোশ্চেন রয়েছে যেটা হচ্ছে কোন সালে বন্যপ্রাণী সংরক্ষণ আইন বাস্তবায়িত হয়েছিল, যেটার অ্যান্সার হচ্ছে 1972 খ্রিস্টাব্দে। এর নিচে ব্যাখ্যা রয়েছে। পরবর্তী কোশ্চেন রয়েছে যেটা কোন রাজ্যে জিম করবেট ন্যাশনাল পার্ক অবস্থিত, যেটার অ্যান্সার হচ্ছে উত্তরাখণ্ডে। এর পরবর্তী যে কোশ্চেন রয়েছে সেটা হচ্ছে সিন্ধু সভ্যতার কোথায় ব্রোঞ্জ নির্মিত নিত্যরত নারী মূর্তি পাওয়া গেছে, যেটা হচ্ছে মহেঞ্জোদারোতে। আর পরবর্তী যে কোশ্চেনটা রয়েছে সেটা হচ্ছে মহাযান শাখা কোন ধর্মের সাথে যুক্ত, যেটা হচ্ছে বৌদ্ধ ধর্মের সাথে যুক্ত মহাযান শাখা। এর পরবর্তী যে কোশ্চেনটা রয়েছে যে কোন সভ্যতা তার নগর পরিকল্পনার জন্য বিখ্যাত ছিল, যেটা হচ্ছে সিন্ধু সভ্যতার জন্য বিখ্যাত। এর পরবর্তী যে কোশ্চেনটা রয়েছে সেটা হচ্ছে গায়ত্রী মন্ত্র কোন বেদে পাওয়া গিয়েছিল, যেটা হচ্ছে ঋগ্বেদে পাওয়া গিয়েছিল। এর পরবর্তী যে কোশ্চেনটা রয়েছে সেটা হচ্ছে কোন সালে সিন্ধু সভ্যতা আবিষ্কৃত হয়েছিল, যেটার অ্যান্সার হচ্ছে 1922 সালে। পরবর্তী যে কোশ্চেনটা রয়েছে সেটা হচ্ছে বিখ্যাত অজন্তা গুহা বর্তমানে কোথায় অবস্থিত, যেটা অ্যান্সার হচ্ছে মহারাষ্ট্রে অবস্থিত, ডি নম্বর। এর পরবর্তী যে কোশ্চেনটা রয়েছে, আজকে আমাদের আলোচনার বিষয় মাত্র 11টি কোশ্চেনই ছিল, এমসিকিউ ছিল। আশা করি তোমাদেরকে এমসিকিউগুলো কাজে লাগবে। এর আগে আমরা দুটো পার্ট নিয়ে আলোচনা করেছি, ওগুলোও তোমরা দেখে নেবে। অ্যান্ড আজকে আমাদের আলোচনা এতটুকুই ছিল। আশা করি তোমাদের ভালো লেগেছে। থ্যাংকস ফর ওয়াচিং।